এই ব্যাগ দে। এই এই আপনার ব্যাগ না? আরে আমার ব্যাগ রাস্তায় পড়ে না না গেছে। আপনার ব্যাগ না এটা। আমি তো রাস্তা থেকে টুকাইনি, রিক্সার উপরে ব্যাগটা পড়েছিল, আমি সেটা টুকাইছি। এটা হচ্ছে চাচা আমার ব্যাগ। না না আপনার ব্যাগ না। এই তুই তেরামি করতেছিস কেন? কি চালামি করতেছি? তুই তেরাম তুই আমার চিনস? চিনা কি করুম? তুই চিনস? চিনা কি করুম? তুই চিনস আমারে? আমি না কে? চিনি না। তো তুই আমার সাথে কেন তেরামি করতেছিস? আমি কেন চালামি করতেছি? এটা রিক্সাকে কে ফেলে গেছে? মানে টাকা দেখে লোভ সামলাইতে পারতেছিস না, লোভার এই কি? জন্যই তোরা রিকশাওয়ালা এরকম। মানে রিকশাওয়ালা জাত যে খারাপ এটা তুই প্রমাণ করে দিস। যা তুমি কি কথা কইতাছেন না? একদম চুপ। দে। এই না আপনার না এটা ম্যাডাম। মানে আমি বুঝলাম না তোর সাহস কত বড়। কি সাহস? এই এই তুই দিবি? কি করতেছেন এটা? তুই দিবি? কি করতেছেন তুই এটা? দিবি আমার বাড়ি? না দিব না। মানে টাকা দেখে খুব লোভ হয়ে গেছে না? লোভ না, দিব না এটা। আপনার ব্যাগ হলে আপনি প্রমাণ দেন, আপনার ব্যাগে কি কি আছে, টাকা আছে না কি কি আছে, জিনিস আছে। তুই আমার কাছে প্রমাণ চাস? হ্যাঁ প্রমাণ চাই। মানে এলাকা থেকে তরের সহ তোর রিক্সা সহ উঠায় ফেলাই দিবি। হ্যাঁ ছাড়। না দিব না। এই! এই! ওহ! ছাড়। দেখ ছাড়। আমার ভাড়াটা হ্যাঁ 40 টাকাই দিচ্ছি। এই ব্যাগ দে। এই এই আপনার ব্যাগ না? আরে আমার ব্যাগ রাস্তায় পড়ে না না গেছে। আপনার ব্যাগ না এটা। আমি তো রাস্তা থেকে টুকাইনি, রিক্সার উপরে ব্যাগটা পড়েছিল, আমি সেটা টুকাইছি। এটা হচ্ছে চাচা আমার ব্যাগ। না না আপনার ব্যাগ না। এই তুই তেরামি করতেছিস কেন? কি চালামি করতেছি? তুই তেরাম তুই আমার চিনস? চিনা কি করুম? তুই চিনস? চিনা কি করুম? তুই চিনস আমারে? আমি না কে? চিনি না। তো তুই আমার সাথে কেন তেরামি করতেছিস? আমি কেন চালামি করতেছি? এটা রিক্সাকে কে ফেলে গেছে? মানে টাকা দেখে লোভ সামলাইতে পারতেছিস না, এই লোভার কি? জন্যই তোরা রিকশাওয়ালা এরকম। মানে রিকশাওয়ালা জাত যে খারাপ এটা তুই প্রমাণ করে দিস। যা তুমি কি কথা কইতাছেন না? একদম চুপ। দে। এই না আপনার না এটা ম্যাডাম। মানে আমি বুঝলাম না তোর সাহস কত বড়। কি সাহস? এই এই তুই দিবি? কি করতেছেন এটা? তুই দিবি? কি করতেছেন তুই এটা? দিবি আমার বাড়ি? না দিব না। মানে টাকা দেখে খুব লোভ হয়ে গেছে লোভ না? না, দিব না এটা। আপনার ব্যাগ হলে আপনি প্রমাণ দেন, আপনার ব্যাগে কি কি আছে, টাকা আছে না কি কি আছে, জিনিস আছে। তুই আমার কাছে প্রমাণ চাস? হ্যাঁ প্রমাণ চাই। মানে এলাকা থেকে তরের সহ তোর রিক্সা সহ উঠায় ফেলাই দিবি। হ্যাঁ ছাড়। না দিব না। এই! এই! ওহ! ছাড়। দেখ ছাড়। সাহস কত বড়, আমি অবাক হয়েছি। কি হয়েছে এখানে? আপনি কে? আমি কি মানে? আপনি এখানে কেন আসছেন? কি হচ্ছে এখানে এইসব? এটা তো আপনার দেখার বিষয় নেই। হ্যাঁ আমার দেখতে হবে কি হচ্ছে এখানে। কি হয়েছে চাচা বলেন তো আপনি? মা আমি তো রিক্সা চালাই, আমার রিক্সায় কত প্যাসেঞ্জার আসা যাওয়া করে। এখন এই রিক্সায় আমি এই ব্যাগটা কুড়াই পাইছি। এখন এই ম্যাডাম কইতাছে যে এটা ওর ব্যাগ, আমি তাহলে দিতেছি না, আর জোর করে আমার কাছে কায়দা নিতে চাই। এই দেখো কেমন করে আমার চড় মারছে। প্রমাণ কি এই ব্যাগ যে আপনার? আপনাকে কেন আমি প্রমাণ দিব? হু আর ইউ? আপনি কে? আমি কে? আউট। এখান থেকে যা, ঝামেলা করবি না এখানে। ঝামেলা করলে কি হবে? তুই দেখতে চাস কি হবে? থাবড়া একটা দাঁত সব ফেলে দিব বেয়াদব। তুই আমাকে থাপ্পড় দিবি? তো তো বড় সাহস? তোর সাহস কত বড়? তুই সাহসের কি দেখেছিস? কি দেখেছিস? এক্সকিউজ মি আপু, এখানে সমস্যাটা কি হয়েছে বলেন তো? আপনি কে? আপনি চুপ থাকেন, একদম চুপ। চাচা আপনি বলেন তো কি হয়েছে? বাবা আমি তো একজন রিক্সা চালক, আমি তো রিক্সায় কত প্যাসেঞ্জার নিয়ে আসি যাই। আমি রিক্সা নিয়ে একজন প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম। আমি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে ঘামটা মুছে দেখছি যে এখানে একটা ব্যাগ পড়ে আছে। সেই ব্যাগটা তুলে ব্যাগের ভিতরে টাকাগুলোও আছে। আমি গুনে দেখতেছি, ম্যাডাম এসে বলে যে এই ব্যাগ নাকি তার। তো আমি বললাম আপনার যদি ব্যাগ হয় ম্যাডাম তাহলে আপনি প্রমাণ দিয়ে ব্যাগটা রয়ে যান।
কার না কার ব্যাগ আমি কি জানি? তো ম্যাডাম তো সে প্রমাণও দিব না, নানা রকম ন্যায় অন্যায় বলে আমার গায়ে ঠাস ঠাস করে দুটা চড় মারলো। ভাই আমি বলি, চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে আপনি যা করতেছেন আমরা রাস্তার সব মানুষ কিন্তু লক্ষ্য করছি। আচ্ছা আপু, আপনি বলেন তো কি হয়েছে পুরো ঘটনা? আসলে ভাইয়া হচ্ছে কি, আমি চাচার রিক্সা দিয়ে আসছিলাম, তো উনিও তো বয়স্ক মানুষ, ওনার হয়তো বা মনে নাই। তো আমি বাসায় যেয়ে দেখি যে আমার পার্সটা নাই, ওইখানে আমার সেলফোনও ছিল। আমি আসলে ভাড়া দেওয়ার সময় মনে পড়ে গিয়েছিল। তারপরে আমি খুঁজতে খুঁজতে এসে দেখি যে ওরা ধস্তাধস্তি করতেছে। উনি দাবি করতেছে যে পার্সটা ওনার, হ্যাঁ, কিন্তু আসলে পার্সটা ওনার না, পার্সটা হচ্ছে আমার। আচ্ছা আপু, আপনি বলছেন এই পার্সটা আপনার, আর উনিও বলছেন যে এই পার্সটা ওনার, কিন্তু ঘটনা হচ্ছে এই পার্সটা সত্যিকার অর্থেই কার সেটা বোঝার জন্য আমাদের তো একটা ছোট প্রমাণ করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ শিওর। আপনি ওইটার মধ্যে দেখবেন আমার সেলফোন আছে। আপনি আমার ফোনে ফোন দেন। ওকে, বলেন। 01312 ওয়েট। হ্যাঁ ও বাবা, এটা ওনারই ব্যাগ, তিনি এসছিলেন আমার রিক্সায়। এটা আপনারই পার্স? হ্যাঁ। এই টাকা এবং এই পার্স থ্যাংক ইউ। এটা ওনারই টাকা। থ্যাংক ইউ। সো এটা আপনারই এখন প্রমাণ হলো। আর আপনি এতক্ষণ পর্যন্ত যা করলেন মানুষের সামনে নিজেকে ছোট করা ছাড়া আর কিচ্ছু কিন্তু করেননি। আপনি যে কাজটা করলেন সেই কাজটা কখনো করবেন না। আপনি সবার সামনে একজন মুরব্বী মানুষের গায়ে হাত তুললেন। উনি আপনার বাবার বয়সী একজন মানুষ, আপনার নিজেরও তো বাবা আছে। আপনি সবার সামনে তাকে মারলেন। আজকে তার চোখে যে পানি আসতো সেই চোখের পানির দাম আপনি দিতে পারবেন সারা জীবনে? বড় লোকের সন্তান বলে যা ইচ্ছা তাই করবেন। একজন গরিব অসহায় বয়স্ক বৃদ্ধ মানুষের গায়ে হাত তুললেন। আর কিসের বড় লোক আপনি? আপনি তো ফ্রড। আপনি সামান্য করে টাকার জন্য মিথ্যা বললেন, তার গায়ে হাত তুললেন। লজ্জা হওয়া উচিত আপনার। একটাবার চিন্তা করে দেখেছেন এই জায়গায় যদি আপনার বাবা থাকতো, আপনার বাবার সাথে যদি কেউ এরকম আচরণ করতো, কি করতেন আপনি? সহ্য করতে পারতেন? শুনুন, আজকে আপনি একজন মেয়ে মানুষ, সবার সামনে একজন বয়স্ক মুরব্বী মানুষের গায়ে হাত তুললেন। আরে উনি রিক্সাওয়ালা বলে কি মানুষ না? সারাদিন পরিশ্রম করে সামান্য কয়টা টাকা উপার্জন করেন তার নিজের পরিবারটাকে একটু সুখে রাখবার জন্য। আর আপনি, আপনার পোশাক আশাক দেখে তো ভালোই মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, অথচ সামান্য কয়টা টাকার জন্য রাস্তার মধ্যে এই ধরনের বাজে আচরণ করছেন। লজ্জাও তো থাকা উচিত আপনার। আর একটা মানুষের জীবনে সুখে থাকবার জন্য এত টাকার প্রয়োজন পড়ে না। আপনি যেভাবে বখাটেপনা করেন, আপনি যেভাবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করেন, আপনার নিজের জীবনটার দিকে একবার তাকিয়ে দেখুন। এই যে মানুষটা সারাদিন পরিশ্রম করে কটা টাকা উপার্জন করছেন, দিন শেষে যখন তার ঘরে যাচ্ছেন তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন তিনি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কাজটা তিনি করছেন। আর আপনি একটা ভদ্র ঘরের সন্তান হয়ে, ছি, লজ্জা হওয়া উচিত আপনার। আজ আপনি কারো মেয়ে, হয়তো কাল আপনি কারো স্ত্রী হবেন, তারপর আপনি কারো মা হবেন। কি শিক্ষা দেবেন আপনি পরবর্তী জেনারেশনকে? লজ্জা হওয়া উচিত আপনার। মাপ চান ওনার কাছে, মাপ চান, মাপ চান। চাচা আমার ভুল হয়ে গেছে। ওনার কাছে মাপ চান। সরি আপু। আর কখনো এমন করবেন না। মানুষকে মানুষ বলে মর্যাদা দেবে। ভালো কাজ করলে মানুষ ভালো বলবে, সম্মান করবে। আজকে আপনি যদি এই খারাপ কাজটা না করে একটা ভালো কাজ করতেন, আমি আপনাকে সম্মান করতাম, আপনাকে আমি স্যালুট করতাম। কিন্তু সেই কাজটি আপনি করেননি। কিন্তু এখনো সময় আছে। আপনি চাইলেই নিজেকে শুধরে ফেলতে পারেন, নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেন, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। আসলে আপু, একটা ব্যাপার কি জানেন? আপনি যদি নিজে থেকে পরিবর্তন হন, তবেই না আমাদের দেশ, আমাদের সমাজ, এই পৃথিবীটা বদলে যাবে। একটা মানুষ যদি ভালো হয়, তাহলে এই পৃথিবীটা ভালো হতে বেশি সময় লাগবে না। আপনার জন্য দোয়া থাকলো, ভবিষ্যতে যেন আপনি আর কখনো এরকম খারাপ কাজ না করেন। ভালো হয়ে যান। আমরা গরিব হতে পারি, রিক্সা চালক তাই বলে আমরা কি মানুষ না? এইরকম খারাপ দুর্ব্যবহার করুন আর কারো সাথে না। আপনি আসুন। আর চাচা, আপনি মনে কষ্ট নেবেন না। শোনেন, এই সমাজে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু আপনার মতো ভালো মানুষরা আছে বলেই কিন্তু সমাজটা এখনো টিকে আছে, তাই না? আমাদের জন্য দোয়া করবেন আর আপনিও ভালো থাকবেন। আল্লাহ ভালো রাখুক সবাইকে বাবা। আর এরপরে যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি এই মহল্লায় আছি কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ।
আপু আপনি ভালো থাকবেন। Thank you, ভাইয়া। চাচা কিছু মনে না করলে তুমি কিছু পারবে না। না মা, আমি টাকা নিব না মা, তুমি রাখো তোমার টাকা। আসলে চাচা আপনি অনেক বড় মনের মানুষ। আসি চাচা, ভালো থাকবেন। আল্লাহ দোয়া করছি মা, তুমি ভালো থাকো। ভালো